উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণী আজ সকালে ইসলামপুর বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাসভবন গোলঘরে পৌঁছলেন। সেখান থেকে উনি পায়ে হেঁটে হজরত সাইদ ফজলে রাব্বি মাস্তানের মাজারে চাদর চড়ান। চাদর চড়িয়ে উনি দোয়া প্রার্থনা করেন। তারপর সেখান থেকে বেরিয়ে উনি এক প্রশ্নের উত্তরে বলেন যে উনি মাজার থেকে দোয়া প্রার্থনা করে আশীর্বাদ নিয়ে ইসলামপুরের প্রচার পর্ব শুরু করলেন। তারপর উনি ইসলামপুরের মানুষের সকলের প্রিয় ব্যক্তি বিধায়ক চৌধুরী আব্দুল করিমকে নিয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা দেন। প্রচারে যে হিসাবে ইসলামপুরের সাধারণ মানুষের জনগণের যে হিসাবে সারা পাচ্ছে, উৎসাহ দেখছি, তাতে এখানে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস এখানে ব্যাপক লিড করে একটা ইতিহাস গড়বে। আমাদের দুজনই আমার অভিভাবক, আর দুজনের অভিভাবকের আশীর্বাদ নিয়ে আজকে আমি ইসলামপুরের রাজপথে নেমেছি প্রচারের জন্য। খুব ভালো সাড়া পাচ্ছি, যে হিসাবে মানুষ নিজের উৎসাহ দেখাচ্ছে আর যে হিসাবে সাড়া দিচ্ছেন, তাতে এবার ইসলামপুর বিধানসভা থেকে রেকর্ড ভোটে তৃণমূল কংগ্রেস লিড করবে। আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যেখানে যেখানে মিটিং পয়েন্ট আছে সেখানে যাবো আমরা। প্রচার আজ থেকেই ইসলামপুর থেকে, যেটা বলছে সেদিন ইসলামপুর এখন প্রচার আরম্ভ করিনি, তো আস্তে 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 ক্যান্ডিডেটকে সঙ্গে নিয়ে আমরা করবো। তো এই জন্য ক্যান্ডিডেট আজকে এসেছে। আজ ক্যান্ডিডেট কিনে আজ প্রথম আমরা প্রচার লোকসভা নির্বাচনের আরম্ভ করে দিলাম। সেদিন অভিষেক বলে দিয়েছিল আমরা খুবই এখন প্রত্যেকটা নেতা আর কর্মীদের কারণ যেটা বহুত বড় চ্যালেঞ্জ আছে মোদির বিরুদ্ধে, যেটা গণগর্জন বলে আমাদের অভিষেক যে আন্দোলন তুললো, যে 2 বছর ধরে আমাদের 100 দিনের টাকা বন্ধ রেখেছিল, তার নামটা গর্জন তুললো। সেই সারা পশ্চিমবাংলা এখন খুব অ্যাপ্রিসিয়েবল। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করতেছি। এখানে আজকে যেটা মনে হচ্ছে আমাদের, যে প্রত্যেকটা জেলা আমাদের ঠিক করে আমাদের সমস্ত নেতা কর্মীরা কোনো বুকে কোনো রাগ তাগ না রেখে যদি ঠিক করে কাজ করে, সিনসিয়ারলি কাজ করে, সিনসিয়ারলি যদি কাজ করে, অনেস্টলি যদি কাজ করে, আমরা সবটাই সিট পাবো। 42টা সিটে পাবো, 42টা সিটেই আমাদের হাতে আসবে।